সহজভাবে আমি ঘরোয়া বাঙালি স্টাইলে কিভাবে নুডলস রান্না করি আজকে সেটি শেয়ার করছি। তো সঙ্গেই থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো লবণ, কিছু গাজর কুচি দিয়ে দিলাম সিদ্ধর জন্য। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি 4 প্যাকেট নুডলস আজকে রান্না করব, সেগুলো সিদ্ধর জন্য পানির মধ্যে দিয়ে দিলাম। যখন এগুলো 90% মতো সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি উঠিয়ে নিব। একই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 3টি ডিম ব্যবহার করছি 4 প্যাকেট নুডলসের জন্য। ডিমগুলো আমি স্ক্রাম্বল করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। এরপরে ডিমগুলো উঠিয়ে আলাদা একটি প্লেটে নিলাম এবং একই ফ্রাই প্যানে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে ব্যবহার করছি। এগুলো একটু মোটা মোটা করেই কাটতে হবে। আর চুলার তাপটা আমি সবসময় হাই রেখে এগুলো একটু নরম করে নিই, একদম লাল করা যাবে না। সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি আর টমেটো কুচি ব্যবহার করেছি 1টির মতো। তো যখন এগুলো একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো মতো নাড়াচাড়া করার পরে যখন এটি নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলাটি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 প্যাকেটের মতো মশলা দিব আর বাকিটা দিব যখন নুডলসটা এর সঙ্গে মিশাবো সে পর্যায়ে। তা আমি এই তো ছাঁকনি বা স্ট্রেনারে যে নুডলসটা রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। খুব ভালো মতো এগুলো একসঙ্গে মিশিয়ে নিব। যখন খুব ভালো মতো মেশানো হবে সে পর্যায়ে আমি টমেটো সস ব্যবহার করছি আর সয়া সস ব্যবহার করছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া আমি সবসময় নুডলসে ব্যবহার করি। আর আমি নুডলসে খুব একটা ঝাল ব্যবহার করি না, কারণ আমার বাচ্চারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করে না, তাই এখানে মিডিয়াম ঝালটাই দেওয়া হয়। এই তো সব একসঙ্গে খুব ভালো মতো মেশানোর জন্য নাড়াচাড়া করে নিই। চুলার তাপ এ পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে থাকবে। নুডলস রান্নার সময় কখনো লো তাপে আমি নুডলস রান্না করি না, এক্ষেত্রে নুডলসটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঝরঝরে হয় না। তাই আমি চুলার তাপটা শুরু থেকে শেষ একই রকম রাখি। সব মিশ্রণ একসঙ্গে খুব ভালো মতো মিক্স হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। একটু লবণটা চেক করে নেব। হ্যাঁ, সব কিছু পারফেক্ট আছে। পরিবেশনের জন্য উপযোগী হয়ে যাবে যখন দেখা যাবে কালারটি যখন চেঞ্জ হয়ে যাবে তখন বোঝা যাবে নুডলসটি পারফেক্টভাবে সব কিছুর সঙ্গে মিশে গেছে। আর প্রায় শেষ মুহূর্তে আমি আরও 2 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম। এই তো আমার নুডলস রান্নাটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।